হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে গ্রাউন্ড জিরো বলে একটি ছবি নিয়ে, যাতে ইমরান হাশমির লিড চরিত্রে রয়েছে, এছাড়া সাইদ আমানের রয়েছে, আর জয়া হোসেন রয়েছে ছবিটাতে, মুকেশ তিওয়ারিও রয়েছে। এবং এই ছবিটা প্রডিউস করেছে ফারহান আখতারদের যে প্রোডাকশন কোম্পানি এক্সেল এন্টারটেনমেন্ট, ফারহান আখতার, রিতেশ সিধওয়ানি, তারা ছবিটা প্রডিউস করেছে। এবং তো এটা বেসিক্যালি 2001 সালের একটা টাইম লাইন দেখাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্ট অ্যাটাক হচ্ছে, তারপর অক্ষরধামে অ্যাটাক হচ্ছে, এবং এগুলোর প্রত্যেকটার মাস্টার মাইন্ড যে রয়েছে, তো সেই লোকটাকে ট্র্যাক ডাউন করবার চেষ্টা করছে বিএসএফ। এবং সেখানে ইমরান হাশমি এটা লিড করছে আর কি। সে বিএসএফ মানে একজন জওয়ান, যার নাম হচ্ছে মিস্টার দুবে বলে, নরেন্দ্রনাথ দুবে। এবং সে এটাকে ট্র্যাক ডাউন করবার চেষ্টা করছে, এবং সে কিভাবে ইন্টেলিজেন্স মানে পাচ্ছে, কিভাবে ট্র্যাক ডাউন করছে, কি কি অপারেশন প্ল্যান করছে, ওখানকার লোকাল মানে ইন্টেল নেওয়ার জন্য লোকালদের সাথে মানে লোকালদের সাথে কিভাবে তাদের সাথে একটা মানে কোলাবোরেশন করছে, সেইগুলো নিয়ে পুরো ছবিটা। এবার আপনারা প্রত্যেকেই জানেন যে কি হয়েছে কাশ্মীরে কদিন আগে, এটা নতুন করে বলে দেওয়ার কিছু নেই। এবং সেই সময় দাঁড়িয়ে এই ছবিটা যখন মুক্তি পাচ্ছে, এবং এটা কোনোভাবেই মেকার্সরা যে ভাবনা চিন্তা করে যে এই ঘটনাটা ঘটবে সেটা এনক্যাশ করে নেবো, সেইভাবে তো এটা বানায়নি, ডেফিনেটলি বানায়নি। ছবিটা আগে থেকেই তৈরি হয়েছিল, রিলিজ হওয়ার পরিকল্পনা ছিল, তার মধ্যে এরকম একটা জিনিস ঘটে গেছে। এই ছবিটার বেসিক্যালি প্রিমিয়ার হওয়ার কথা ছিল কাশ্মীরের মধ্যেই, কারণ এখন কিন্তু কাশ্মীরের মধ্যে লোকে ছবি ইত্যাদি দেখতে যাচ্ছে। লায়লা মজনু ছবিটা অনেক লোকে গিয়ে দেখেছে, তো পরিস্থিতি ঠিক হচ্ছিল কোথাও গিয়ে। সেখানে গিয়ে যখন এরকম একটা অ্যাটাক হয়ে গেল, ওখানে সবকিছু এখন বন্ধ হয়ে গেছে, কারফিউ ইত্যাদি লেগে আছে, তো সেখানে এই ছবিটা ওখানে রিলিজ করতে পারিনি। এবার দেখা যাক এই ছবিটা আলটিমেটলি এই সময় যেহেতু রিলিজ করছে, তো সেটা লোক চলে কি চলে না, সেটা তো পরবর্তীকালে আমরা বুঝতে পারবো। ছবিটা কিরকম হয়েছে সেটা নিয়ে আমরা মূলত এর মধ্যে কথা বলবো। সাবজেক্টটা প্রচন্ড রেলিভেন্ট। কাশ্মীর সেই সময় যা ছিল, 89-এও যা ছিল, এখনো আমরা প্রত্যেকের টাইমই দেখতে পাচ্ছি যে টেরারটা থাকতেই চলেছে। এবার ব্যাপার হচ্ছে এইখানে এই সিনেমাটার মধ্যে ডিরেক্টরদের বা মেকারদের অ্যাপ্রোচ এটাই ছিল যে এই যে ইনভেস্টিগেশনটা, যে কিভাবে বিএসএফ ইন্টেলটা জোগাড় করছে এবং কিভাবে ট্র্যাক ডাউন করছে, এইটাকে একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার হিসেবে ট্রিট করবো। তো ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু অ্যাকচুয়ালি ইনভেস্টিগেটিভ থ্রিলার হিসেবে জিনিসটা আসে, যে ইমরান হাশমি কিভাবে ইন্টেল জোগাড় করছে, কি কি করছে। এবং একটা লোককে যখন আপনি ধরবার প্ল্যান করছেন, ওটা ওয়ান শটে হয়ে যায় না। মানে সিনেমাতে যেরকম দেখা যায় আপনি একবারই ভাবলেন সঙ্গে সঙ্গে হয়ে গেল, সেটা তো অ্যাকচুয়ালি রিয়েল লাইফে হয় না। প্রচুরবার প্ল্যানিং ইত্যাদি করতে হয়, তারপরে সেটা ফেল করে, কোনোটা সাকসেস হয়। তো সেই যে জিনিসটা পুরো প্রসেসটাকে দেখিয়েছে আর কি। ইনভেস্টিগেশনের দিকটাতেই বেশি করে ফোকাস আছে। এবার এই যে ইনভেস্টিগেশন পোর্শনটার উপরে যে ফোকাসটা করেছে, সেটা আমি বলবো না যে প্রচন্ড মানে দারুণ টেনশনওয়ালা একটা হয়েছে কিছু, যে দারুণ দেখাচ্ছে কিছু, সেটা আমি বলবো না। বাট সেটা অ্যাটলিস্ট এঙ্গেজিং ছিল, যে যেভাবে প্ল্যানিং করছে, একবার ক্যারেক্টারটা দিল্লিতেও যাচ্ছে, এ করছে, সেটা দেখতে তবু ভালো লাগছিল। আর এখানে একটি ছেলের সাথে, একটি লোকাল ছেলের সাথে, তার সাথে ইমরান হাশমির যে বন্ডিংটা দেখা, সেখানে মেকারদের ইন্টেন্টটাও রাইট ছিল। এক হচ্ছে যে লোকালদের সাথে লোকালদের হেল্প নিতে হবে, লোকালদেরকে একটা ট্রান্সফর্ম করতে হবে, তাদেরকে এই যে তাদের যে টাকা পয়সার একটা অভাব, সেটাকে ইউজ করে তাদেরকে যে টেররিস্ট বানানো হচ্ছে, মানে ব্রেন ওয়াশ করে মিলিটেন্ট বানানো হচ্ছে, সেখান থেকে আটকাতে হবে। সেই যে অ্যাপ্রোচটা ছিল, সেই জিনিসটা ভালো লেগেছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ছবিটার মধ্যে এই যে ট্র্যাকটা বললাম, এই যে একটা লোকালের সাথে কোলাবোরেট করা, এটা আপনারা শেরশাহ ছবিতেও দেখতে পাবেন। অ্যাকচুয়ালি আর্মি কিন্তু লোকালদের হেল্প ইত্যাদি করে তাদের থেকে ইন্টেল জোগাড় করে, তো সেটাকেই দেখায় ছবিগুলোতে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই ট্র্যাকটাকেও কিন্তু প্রচন্ড বেশি ভাবে যে ওয়েল এস্টাবলিশ করা হয়েছে তা কিন্তু নয়। মানে ট্রেলার লেভেলে কিন্তু এমন ভাবে দেখিয়েছিল যেন মনে হয়েছিল যে এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্র্যাক হিসেবে থাকবে। বাট এখানে জাস্ট একটা দুটো সিনের পরবর্তীতে ছেলেটা ইমরান হাশমির জন্য একদম জান প্রাণ দিয়ে কাজ করছে, ওই জিনিসটা না মানে বিলিভেবল খুব একটা হয় না। এবং ওটা দিয়ে পরবর্তীকালে যে ইমোশনটা ক্রিয়েট করবার চেষ্টা করা হয়েছে, ওটা জাস্ট আসে যায়, ঠিক আছে, আপনি ফিল করতে পারবেন না, যেহেতু সময় দিয়ে বিল্ড আপ করা হয়নি। তাই জন্য পরবর্তীকালে যে ইমোশনটা ডিরেক্টর ওই ট্র্যাকটার মাধ্যমে মানে জাগাতে চেয়েছে, সেই ইমোশনটা জাগে না। সেকেন্ড কথা হচ্ছে ছবিটার মধ্যে পেট্রিয়টিজমের যে ভাবনাটা, ভালো ডায়লগস থাকবে বা পেট্রিয়টিক একটা ফিল, যে এই যে পুরো মানে ব্যাটালিয়নটা, তাদের মধ্যে কোনো সোলজার মারা গেলে তার জন্য আমরা ফিল করব, সেটার জন্য যে টিমটার মধ্যে যে নিজস্ব কেমিস্ট্রি দরকার পড়ে, সেটা নেই। আপনারা যদি ফারহান আখতারেরই মানে পরিচালনার ছবি লক্ষ্য দেখেন, লক্ষ্যে দেখবেন ঋত্বিক তো ডেফিনেটলি হিরো, বাট ও যে ব্যাটালিয়নটাকে জয়েন করে অমিতাভ বচ্চনের, সেখানে যে টিম মেম্বার্স গুলো থাকে তাদের সাথে ওর যে কি বন্ডিং, বাস্কেটবল খেলছে, এ করছে, একটা ক্যারেক্টার থাকে খালি বলে যে আমি আম নিয়ে আসবো, সেই ক্যারেক্টার গুলোকে আগে ভালো করে না এস্টাবলিশ করে দেয়। তার পরবর্তীতে যখন কার্গিল ওয়ারটা হয়, তখন যখন কোনো ক্যারেক্টার তাদের মধ্যে আহত হয়ে মারা যাচ্ছে, তখন আমরা তার জন্য ফিল করছি। তো সেটা এখানে করা হয়নি। কিন্তু এখানে ওই ট্রোপটা ব্যবহার করা হয়েছে যে আচ্ছা কেউ একটা কোনো সোলজার মারা যাচ্ছে, তার ফ্যামিলির লোকেরা দাঁড়িয়ে রয়েছে, ইমরান হাশমি তাকিয়ে রয়েছে, কিন্তু সেটা সেইভাবে ইমোশনটা জাগাতে পারছে না। তো পেট্রিয়টিজমের ইমোশনটাও জাগছে না, কোনো সোলজারের জন্য যে ফিল করবো সেটাও জাগছে না, কারণ যেহেতু বিল্ড আপ করা হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি ইনসিডেন্টটা খুব খারাপ, যেহেতু আমাদের ইন্ডিয়ান আর্মির কেউ মারা গেলে আমাকে দর্শক হিসেবে সেটা খারাপ লাগবে। কিন্তু
মানে সিনেমার মধ্যে যেভাবে একটা ইমোশন ওয়ার্ক করে একটা গ্রাফিক্যালি একটা ওয়েতে, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। বা ওই যে লোকাল যে ছেলেটার সাথে বললাম যে যেভাবে কানেকশনটা, সেটাও যেহেতু বিল্ড আপ করা হয়নি, তাই। আর ইমরান হাশমির যে ফ্যামিলির দিকটা দেখানো হয়েছে সেটাও কিন্তু খুব একটা ভালোভাবে ওয়ার্ক করে না। ওর বইয়ের সাথে যে সিনস গুলো প্রথম দিকে রয়েছে সেগুলো খুব একটা রেলিভেন্ট নয়। পরের দিকে গিয়ে সাইদ আমানকে একটা সিন দেওয়া হয়েছে ঠিকঠাক, যেখানে তার পারফর্ম করবার জায়গা আছে, বাট সেটা খুব একটা ইম্প্যাক্টফুল হতে পারে না। আর জয়া হোসেনের কাজও এখানে মানে ক্যারেক্টারটা খুব একটা যে কিছু করার ছিল তা নয়, ওয়েস্টেডই মোস্টলি। তো সাইদ আমানে, জয়া হোসেন, এদের কারোরই পারফরমেন্স ভালো না। এবং মুকেশ তিওয়ারিকেও ওয়ান নোট একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, পুরোপুরি ওয়ান ডাইমেনশনাল একটা ক্যারেক্টার বানানো হয়েছে। খুব একটা যে শেডস রয়েছে তার মধ্যে সেটা আমরা দেখতে পাই না, যে কোনো মানে কোনো শেডস ইত্যাদি কিছুই দেখতে পাই না আমরা সেখানে। আর ইমরান হাশমি পারফরমেন্স সিনসিয়ার দিয়েছে। আর ছবিটার আরেকটা প্রবলেম হচ্ছে কি, ছবিটার মধ্যে তো অ্যাকশন ইত্যাদি রয়েছে, যেহেতু একটা ইনভেস্টিগেশন করছে, কিছু জায়গায় চেজ ইত্যাদি অ্যাকশন, পরবর্তীতে ক্লাইম্যাক্সের দিকে। এবং এই যে লাক্স ছবিটা 2004 সালের ছবি, আজ থেকে কত বছর আগের ছবি, জাস্ট ভাবুন। সেখানে আপনারা যে ওয়ার গুলো রয়েছে, সেই ওয়ারের যে স্ট্র্যাটেজি ব্যবহার করছে বা যেভাবে অ্যাকশনটা হচ্ছে, তার যে কোরিওগ্রাফি, তার যে পিকচারাইজেশন, তার যে সাউন্ড ডিজাইন, সেটা এতটা ইম্প্যাক্টফুল ছিল। এত বছর পরে এক্সেল এন্টারটেনমেন্টের কাছ থেকে যখন আরেকটা ওয়ার ফিল্ম আমরা ওয়ার ফিল্ম নয়, আর্মি বেসড ফিল্ম দেখতে পাচ্ছি, তো সেখানে কিন্তু অ্যাকশনটা আশা রাখবো যে সময়ের সাথে সাথে উন্নত হয়েছে। বাট এখানে অ্যাকশনটা প্রচন্ড বেসিক, ঠিক আছে, সেটা খুব একটা ইম্প্যাক্টফুল হয় না। কোনো স্ট্র্যাটেজি আমরা দেখতে পাই না, খালি হচ্ছে শেষ হয়ে গেল, এরকম একটা ব্যাপার মনে হয়। অ্যাকশনটার এক্সিকিউশন খুব খারাপ। এবং মাইট বি হতে পারে যে ইমরান হাশমি যেহেতু বড় স্টার নয়, এখন তার সময় খারাপ চলছে, তো সেই জন্য ছবিটার বাজেটটা অতটা বেশি ছিল না, তাই জন্য ওরা জিনিসপত্রগুলোকে এক্সিকিউট সেইভাবে করতে পারেনি, যেটা ডিমান্ড করছিল এই যে অ্যাকশন সিনস গুলোতে, সেটা তারা প্রোভাইড করতে পারেনি। ঠিক আছে, তো এইগুলো আর কি ছবিটার মধ্যে প্রবলেম হচ্ছে। ছবিটার সাবজেক্টটা ভালো ছিল, বাট এই ছবিটা আরো বেটার স্ক্রিন রাইটিং এবং তার সাথে আরো বেটার এক্সিকিউশন ইন টার্মস অফ অ্যাকশন বা ইন টার্মস অফ চেস সিনস, সেগুলো দরকার ছিল, সেগুলো নেই ছবিটার মধ্যে। তো ছবিটা আপনি একবার দেখতে পারেন, খুব একটা খারাপ ছবি নয় যে একবার দেখলেও প্রচন্ড খারাপ লাগছে। যেটা আমি বললাম যে ইনভেস্টিগেশন পোর্শনটা যেহেতু ভালো এঙ্গেজিং আছে, তাই জন্য আপনারা চাইলে একবার দেখতে পারেন, বাট খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কোনো এক্সপিরিয়েন্স আপনাদের হবে না। সো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।